ক্রিকেটারের এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আসনে বসা। এই গর্ব যে শুধু দেশি ক্রিকেটারদের তাই নয়, ক্রিকেটারদের সবচেয়ে বড় সংগঠন WCA অর্থাৎ ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সেখান থেকেই জানানো হয়েছে শুভেচ্ছা বার্তা। সাবেক ক্রিকেটার, বিশেষত কোয়াবের সাবেক সভাপতিকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে দেখতে পেয়ে ক্রীড়া অঙ্গনের এমন কেউ নেই যিনি খুশি হননি। সেই একই দেখাতে উচ্ছ্বাস প্রকাশ করেছে WCA-র চেয়ারম্যান হিথ মিলস। WCA এর পক্ষ থেকে ফারুক আহমেদকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিসিবি সভাপতি হয় আপনাকে অভিনন্দন জানাই। একজন সাবেক ক্রিকেটার ও কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতিকে বাংলাদেশ ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পাওয়াটা দারুণ। WCA-র লেখা চিঠিতে আরও একজনের প্রশংসা করে ফারুক আহমেদকে জানানো হয়েছে, দেবব্রত পালও কোয়াব WCA-র গুরুত্বপূর্ণ স্ট্রোক হোল্ডার। বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পর্ক আরও জোরদার করতে একই সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন WCA। এদিকে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আসনে বসার আগে নানাভাবে ক্রিকেট কিংবা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে 1993-94 সালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে ছিলেন। সে সময় দেশের হয়ে 7টি ওয়ানডে খেলেছেন। এরপর বোর্ডে নিযুক্ত হয়েছেন 2003 থেকে 7 অবধি দলের হয়ে নির্বাচক হিসেবে কাজ করেছেন ফারুক আহমেদ। 2003 থেকে 2007 সালের নির্বাচনী আমলে দলে যুক্ত করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের। এরপর আবারও 2013 সালে বিসিবিতে যুক্ত হয়েছেন। 2016 সালের জুনে প্রধান নির্বাচকের দায়িত্বপদ থেকে সরে দাঁড়ালেন। এরপর দীর্ঘ একটা বিরতি, আর এখন ফারুক আহমেদ বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।